মালাটা পরিয়ে দাও। আরে শুভ দৃষ্টি তো হয়ে গেল, আর কত দেখবে দুজন দুজনকে। কি হলো, মালাটা পড়াও। আরে পড়াও পড়াও, এছাড়া তোমার কোনো গতি নেই। মালাটা কিন্তু তোমায় আমাকেই পড়াতে হবে। আজ থেকে আমি হব তোমার স্বামী, আর আমার সব কথা তোমায় শুনতে হবে। আর আমাকে না একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? আর হ্যাঁ, শুধু আপনি বললে হবে না, আজ্ঞে আজ্ঞে বলতে হবে, হ্যাঁ? স্বামী আজ্ঞে কেন? হ্যাঁ, কেন আপনাকে এসব বলবো আমি? স্বামী হওয়ার কোনো যোগ্যতা আছে আপনার? কোনো দায়িত্ব নিতে বললেই তো এক্ষুনি ছাদনাতলা থেকে পালাবেন। শুনুন, এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করছি, নিজের দায়িত্বে করছি। আমার কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে না। অবশ্য আমি আশাও করি না আপনি আমার খাওয়া পাওয়ার দায়িত্ব নিতে পারবেন। উল্টে ভবিষ্যতে আমাকে চাকরি বাকরি করে আপনাকে খাওয়াতে হবে। হোয়াট? তুমি এখনো আমায় এই ছাদনাতলায় দাঁড়িয়েও এরকম ভাবে অপমান করে যাচ্ছ? আমি কিন্তু তোমায়... চুপ করুন, চুপ করুন। যেটা বলছি একদম ঠিক বলছি। শুনুন, এই মালা আমি আপনার গলায় পরিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু মনে রাখবেন এই মালার ওজন কিন্তু খুব ভারী। কারণ এটা শুধু ফুলের মালা নয়, এর সঙ্গে জুড়ে আছে সম্পর্কের ওজন, দায়িত্বের ওজন। বিয়ে যখন করছেন এই সব কিছুর দায়িত্ব আপনাকে নিতে হবে। আর হ্যাঁ, আপনি নিজে থেকে কিন্তু কোনোদিন কিছু করতে যাবেন না। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি আপনাকে যেভাবে যা যা বলবো আপনাকে ঠিক সেভাবেই তাই তাই করতে হবে। আপনাকে আমার কথায় চলতে হবে, বুঝেছেন? কখনো না। আমি মরে গেলেও বউয়ের বুদ্ধিতে কখনো চলবো না। আমি মরে গেলেও বউয়ের বুদ্ধিতে চলবো না। আপনার বুদ্ধি একদম নেই বলেই আমি আমার বুদ্ধি আপনাকে ধার দিচ্ছি, না হলে দিতাম না। তুমি এখনো আমায় অপমান করে যাচ্ছ। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, এরপর কিন্তু আমি তোমায়... এরপর কি বলুন? হ্যাঁ, বেশ করবো। আমি আপনাকে যা নয় তাই বলবো, বেশ করবো। এই মালা আমি আপনার গলায় দয়া করে পরিয়ে দিচ্ছি, এটার মর্যাদা রাখবেন, কেমন? কি? তুমি আমাকে দয়া করে মালা পরিয়েছো? পরবো চাই না, তোমার দয়ার মালা আমার চাই না, আমি পরবো না। আমিও আপনার গলায় মালা পরাবো না। বিচ্ছিরি খারাপ মানুষ একটা। পুরুতমশাই, এইসব মন্ত্রপাঠ বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। কি হয়েছে? কি হয়েছে আকাশ? কি বন্ধ করতে বলছিলে? তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখছিলে নাকি? ফোনটা এবার চলে কেন? ও হ্যাঁ, আমি আমার লাইফের সব থেকে খারাপ স্বপ্নটা এখন দেখলাম। আই এম রিয়েলি ভেরি সরি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, সামনেই তো তোমার বিয়ে, এখন এসব দুঃস্বপ্ন দেখলে হয়? এই সময় তুমি কোথায় আনন্দের স্বপ্ন দেখবে, খুশির স্বপ্ন দেখবে? আচ্ছা চৌধুরী আঙ্কেল, বিয়ের পর তো অনেক দায়িত্ব নিতে হয়, তাই না? সে তো বটেই। আরে বাবা, বিয়ের পরে তোমায় তো আর কাজ খুঁজতে বেরোতে হবে না, বাড়ির ব্যবসাই করবে, চিন্তা কিসের? বউকে খাওয়ানো পড়ানোর ভার তো আর তোমার উপর এসে পড়বে না। উফ, এই ছায়া আমার স্বপ্নের মধ্যেও বকবে, স্বপ্নেও ঝগড়া করবে। গড প্লিজ হেল্প মি। এরপর বিয়ে হলে যদি আমাকে সত্যি সত্যি ওর কথায় ওঠায় বসায়, না না না, আমি মানবো না এই বিয়ে। ছায়া, আমি তোমার দাবি মানছি না, মানবো না, কিছুতেই মানবো না। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। মা, ওনারা এসে গেছেন, আসুন। দাঁড়ান। বলছি যে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি ইচ্ছে? আমার হবু ছোট নাতবউটি যেন সবার আগে আমাদের বাড়িতে পা রাখে। ও মা, এ তো খুব ভালো প্রস্তাব। যাও 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 দিদু ভাই, তুমি সবার আগে যাও। আমি কি করে আগে চৌকাট পেরোই? এটা তো আলোর শ্বশুর বাড়ি হতে চলেছে।
চল। আসলে ওই শাড়িতে পাটা একটু বেঁধে গেছিল, তাই জন্যই। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা কি দরজায় দাঁড়িয়েই থাকবেন? আসুন, ভেতরে আসুন। ওই তোর কি হয়েছিল রে জুতোয়, দাঁড়িয়ে পড়লি? আরে বাবা, জুতোয় কিছুই হয়নি। আকাশ তার ঠাম্মি বললো, শুনলি না, যে বাড়ির যে ছোট নাতবউ হবে সে প্রথম চৌকাট বেরোবে। আর আমি কি ছোট নাতবউ হব না, কি হবি তো তুই, সেই জন্য তোকে একটু এগিয়ে দিলাম। বসুন 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 মাসিমা। আসুন আসুন, আপনারা এসছেন দেখে কত ভালো লাগছে। ছায়ামা এসো এসো, বসুন বসুন। এই দেখ, হ্যাঁ করে দিচ্ছি তোদের নতুন হবু বৌদি। ও ফাইনালি আমরা আমাদের ছোট বৌদিকে দেখতে পেলাম। একটা সেলফি কিন্তু বানতা है না দিদি ভাই, ছোট সেলফি তুলি। এসো। এলিনা, আম্রপালি, ওকে জানিস? ছাড় দিদি, আলো। হাই। ওর সাথে একটু ছবি টবি তোল। না 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 ঠিক আছে। আরে না বললে আমি শুনছি নাকি? এসো, আরে এসো না, ভয় পাচ্ছ কেন? আসো, কাম প্লিজ দাঁড়াও। আরে তুমিও কি কম ইম্পর্টেন্ট নাকি? তুমি তো আমার ভাই আর শালি, মানে আধি ঘরওয়ালি। আসো, এটা সেলফি তুলি। নমস্কার, আমি অলকেন্দ্র অধিকারী, চায়ের বাবা। আমার মা, আমার স্ত্রী মৈত্রী, ছোট ভাই সুদিন আর আমার মামাতো ভাই অনিশ। ছায়া, ওসব ছবি তুমি পরেও তুলতে পারবে, আগে বড়দের প্রণাম করো। হ্যাঁ মা, এক্ষুনি করছি। বলছি কাকিমণি, তুমি এবার এদিকটা একটু একা সামনে নেবে গো, আমি বরঞ্চ ওদিক থেকে একটু দেখে আসি ভাই আর হবু বউ আমার থেকে বেশি সুন্দরী কিনা। যাও যাও। না বাবা, পিসিমণি আবার আমাকে স্পেশাল দায়িত্ব দিয়ে গেছে, ভাই আর হবু শ্বশুরবাড়ির খাবার দাবার দেখার জন্য, ব্যবস্থা করার জন্য। তুমি বরঞ্চ একটু তাড়াতাড়ি করো তো। মাসিমা, আমি হলাম তীর্থঙ্কর। ও থাক বাবা থাক, বেঁচে থাকো, সুখী হও। আমার মা, স্ত্রী আর আমার বড় বৌমা তো আপনাদের বাড়িতে গিয়েছিল। আমার এই হচ্ছে দুই মেয়ে, এলিনা আর আম্রপালি। প্রণাম করো। ও বাপ রে বাপ, থাক থাক, সুখী হও মা, থাক বেঁচে থাকো। মা, কি সুন্দর পরিবার না, একেবারে ভরা সংসার। এইরকম পরিবার স্বচক্ষে না দেখলে কি ভালো লাগে? আমার ছায়া দিদু ভাইয়ের কপালটা খুব ভালো, তাই তো আপনাদের মতো পরিবারে ওর বিয়ে হচ্ছে। আসলে কি জানেন, যৌথ পরিবারের মেয়ে তো সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসে। দিদি, একটা কথা বলছি, আমার ছায়া দিদু ভাই কিন্তু আমাদের খুব আদরের সম্পদ। যদি ভুল করে কিছু করে ফেলে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, বুকে আগলে রাখবেন। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। ও, তুমি বুঝি এ বাড়ির ছোট বউ হিসেবে আমার দাদার পছন্দ? মাসিমা, এ আমার বোন অগ্নিরূপা।
বসে আছে সে কিন্তু নয়, যে দাঁড়িয়ে আছে সেই হলো। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, সেই জন্যই ওর দিকেই আমি তাকিয়েছি। দীপান্বিতা। হ্যাঁ পিসিমণি। কুটুম্বরা এসে গেছেন, এখন হাসি গল্প করছো। চা মিষ্টি টিষ্টি নিয়ে এসো। তোমার ছোট কাকিমা কি এখনো কাজ করে চলেছেন? রান্না বান্না এখনো হয়নি? কি আশ্চর্য, সকলের কথার মাঝে ওনার কাজ না দেখালে। আচ্ছা পিসিমণি, সব এক্ষুনি হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি। তুমি এসো না। আলাপ করিয়ে দি আমার ঠাকুরজি, খুব গুণী মানুষ কিন্তু। ছায়া তোমার পিসিমণি খুব কড়া ধাতের মানুষ। ওনার কথা ছাড়া এ বাড়িতে কেউ একটা হাঁচিও হাঁচেন না। সরি। এই বসে তোমরা, আমি একটু চা নিয়ে আসি। বড় বৌমা, শুধু চা নয়, চায়ের সঙ্গে টাটাও এনো। আনছি আনছি, আসি। এ কি কাণ্ড! যার জন্য এত দূর কষ্ট করে এলাম সেই নাচ জামাইকেই তো দেখতে পাচ্ছি না। কর্তা শাশুড়িকে দেখে সে কি লুকিয়ে পড়লো নাকি? মাসিমা, আকাশ বাড়িতে নেই, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ওমা, সে কি ও বাড়িতে নেই? সে কি কথা! আমরা তো আশীর্বাদ করতেই এলাম, ওকেই তো আশীর্বাদ করব বলে এসেছি, তা ওই বাড়িতে নেই? মাসিমা, একদম চিন্তা করবেন না। এই প্রথমবার আপনারা আমাদের বাড়িতে এলেন, সবার সঙ্গে একটু ভালো করে আলাপ পরিচয় করুন, গল্প গুজব করুন, তারপর না হয় ছায়া মার আশীর্বাদটা হবে। ততক্ষণে নিশ্চয়ই আকাশ চলে আসবে। আসলে কি জানেন মাসিমা, আমার বড় ছেলে আর মেজো ছেলে তারা কাজে এত ব্যস্ত, এই দেখুন না, আজকের এই দিনটাতেও তারা উপস্থিত থাকতে পারলো না। আর আমাদের কোন্নগরে একটা ওষুধের ফ্যাক্টরি আছে, সেখানে হঠাৎ করে একটু লেবার প্রবলেম হয়েছে, তাই বাধ্য হয়ে আকাশকে পাঠাতে হলো। আসলে ওই মালিক পক্ষ থেকে একজন না গেলে লেবাররা কোনো কথাও শুনবে না, কাজও করবে না। অবশ্য সেই সঙ্গে আরো একটা কারণ আছে মাসিমা, বলতে পারেন ছেলেকে এখন থেকে একটু একটু করে কাজে আমি ইনভলভ করছি। না না, এ তো খুব ভালো কথা, সামনে বিয়ে, দায়িত্ব তো নিতে শিখতেই হবে। একদম ঠিক কথা বলেছেন। দেখুন, সারা রাজ্য জুড়ে আমাদের ওষুধের ব্যবসা, আকাশকেও তো আস্তে আস্তে তৈরি হতে হবে। দাদাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে তো কাজ করতে হবে। তাহলে তো চিন্তা নেই পিসি, আকাশ কাজ সেরেই ফিরে যাবে। ঠিক আছে, তাহলে তো শান্তি। আসলে আমাদের ছায়ার পাশে আকাশে কেমন মানাবে সেটা দেখার জন্য মা একেবারে অস্থির হয়ে রয়েছে। হ্যাঁ ঠিকই তো, একবার চোখের দেখা দেখলেই শান্তি। আপনাদের বাড়ির মেয়েরা বুঝি এরকমই চুপচাপ? না না, একদমই নয়, আজকে প্রথম দিন এই বাড়িতে এসছে তো সেই জন্য ছায়া একটু চুপচাপ হয়ে রয়েছে, না হলে তো সর্বক্ষণ কথা বলে পুরো বাড়ি মাতিয়ে রাখে। আচ্ছা, আর ওই মেয়েটিকে? ও আমার আর এক মেয়ে, আলো। মা, সত্যি কথাটা সবাইকে বলে দাও না, ওর পরিচয়টা বলো। না মানে, নমস্কার, আমি আলো চ্যাটার্জি।
ছায়ার মাস্তুতো দিদি। আসলে আমার মাসিমণি আর মেশো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। ছোটবেলা থেকে এরাই আমার সব। কেন? তো তোমার মা বাবা কোথায়? অনেক ছোটবেলায় আমি তাদের হারিয়ে ফেলেছি। ও, মারা গেছেন? এবার না না, সেরকম কিছু নয়, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমার বোন আর ভগ্নিপদ দুজনেই খুব ভালো মানুষ ছিলেন, জানেন তো। আমার ভগ্নিপদ কি একটা ওষুধের আবিষ্কারের জন্য কিছু একটা রিসার্চ করছিলেন। ওই রিসার্চে ওর কাল হলো, জানেন তো। হ্যাঁ, আসলে কিছু লোভী খারাপ মানুষ ওই ফর্মুলাটা চুরি করার জন্য ওর পেছনে পড়েছিল। ওদের উপর অ্যাটাকও হয়, আর তারপর থেকে ওদের কোনো হদিশ আর পাওয়া যায়নি। আঙ্কেল, বলছিলাম আপনাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? আপনি ঠিক আছেন তো? জল খাবেন? না না, আমি একদম ঠিক আছি। তালো মা, সবাইকে একটু বলো তুমি এখন কি লেখাপড়া করছো। আমি বিএ পাস কোর্স নিয়ে পড়ছি। ও, তার মানে লেখাপড়াতে তুমি ছায়ার মতো ভালো না, তাই তো? বেচারা, পড়াশুনোতেও ভালো না, মা বাবা নেই। শোনো, তোমার কিন্তু বিয়েটা হতে খুব অসুবিধে হবে জানো। কিন্তু চিন্তা করো না, আমার বাবাজির কাছে গিয়ে আমি তোমার একটা ব্যবস্থা ঠিক করে দেব। রুচিরা, কি বোকা বোকা কথা বলছো তুমি? বিয়েটা এইসব কিছুর উপর নির্ভর করে না। আগে মেয়েটাকে ভালো হতে হয়, বুঝতে পেরেছো? আর আলো তো এতদিন ধরে অলোকেন্দু বাবুর বাড়িতে থাকতে থাকতে ওনাদের মতোই হয়ে গেছে। না না পিসিমণি, দেখছো না, যদি ওনাদের মতনই হতো তাহলে কি আজকে এমন একটা অনুষ্ঠানে শাড়ি না পরে এরকম চুড়িদার পরে আসতো? এই যে চা এসে গেছে, আগে সবাই চা খেয়ে নিন, তারপরে যা কথা বলার বলবেন। আলাপপুরি দি, এই হচ্ছে আমার ছোট যা। শোনো না, বলছি তোমার বোনের মানে আমার বৌদি ভাইয়াকে দেখতে খুব ইচ্ছা করছে না? আমি এক্ষুনি ওকে ফোন করছি, ওকে টেনশন করতে বারণ করতে। আর আমি আসছি। এলিনা কি এমন বললো আলোকে যে আলো এতটা নার্ভাস হয়ে পড়লো? আর এলিনা ফোন নিয়ে যাচ্ছেই বা কোথায়? না না, আমায় জানতে হবে আলো এমন নার্ভাস হয়ে আছে কেন। এলিনা কি এমন বললো ওকে যে ও এত ভয় পেয়ে আছে? মিস্টার সেনগুপ্ত। হ্যাঁ বলুন। মানে আপনার সাথে এই বিয়ে নিয়ে কিছু কথা আছে। আসলে বলছিলাম যে কতজন বরযাত্রী যাবে, কতগুলো তত্ত্ব যাবে, কতগুলো প্রণামী হবে, সবটা লিখে দিলে একটু ভালো হয়, তাই না? কি দাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লীনা, হ্যাঁ বল। হ্যালো হ্যালো ভাইয়া, তুই কোথায় রে? কখন আসবি? কেন আমি কখন আসবো তা নিয়ে তোর কি? বল না কোথায় আছিস তুই?
এই শোন না, বলছি যে ওরা কি এসে গেছে? হ্যাঁ অনেকক্ষণ। আচ্ছা ভাইয়া শোন না, তুই তো ছায়ার সাথে কথা বলবি নাকি? ফোনটা দেবো? না না, কোনো দরকার নেই। কেন? কথা বল না একটু। বললাম তো একবার কি কথা বলে দেখবো, বুঝিয়ে দেবো যে আমাদের বাড়ির লোকেদের যেন আবার বেশি জ্ঞান না দেয়। হ্যালো ভাইয়া, শুনছিস? হ্যাঁ 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 বল। দেবো নাকি ফোনটা? দে। ওকে বস, দিচ্ছি। এই ছায়া, মানে বৌদি, ভাইয়া তোমার সাথে একটু কথা বলতে চায়। কথা বলো, বলো না। আমি কিভাবে আকাশদার সাথে কথা বলবো? আকাশদা তো আমার সাথে কথা বললেই বুঝতে পারবে যে আকাশদা যাকে ছায়া বলে চেনে সে আমি নই। কি করবো আমি এখন?